বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াস সাওমু শাহরে রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আজকের এই পবিত্র ঈসা আলাইহিস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা আর পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আর আদরের ছোট ছোট সুনামনি হল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা যে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করছেন, এই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। সকলে আলহামদুলিল্লাহ। يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আপনারা আমার লগে এই তাসবিহটা পড়ুকা হোকা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। এটাও দেখছে এমন এক তাসবিহ যে তসবিহ যখন কোনো বন্দা বা বন্দিয়ে পড়িব, তখন আমরা লগে যে ফেরেশতা দুইজন তখন কারামান কাতিবিন, তারা এই তসবিহ পড়নেওয়ালায় পড়ার বাদে তারা বিভাগে পড়ি যায়। তারা এর নামায় আমলের মধ্যে কিতা সওয়াব লেখতা তারা জানা নাই। সব আমলের একটা নির্দিষ্ট এর জাযা লেখা থাকে, সওয়াব লেখা থাকে, কিন্তু এই তসবির কোনো নির্দিষ্ট সওয়াব লেখা নাই। তখন ফেরেশতাসকলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সওয়াল করেন, ওগো আল্লাহ, আপনার এই বান্দা বা এই বন্দে এমন একটা তসবিহ পড়ছে যে তসবির পড়নেওয়ালার নামায় আমলের মধ্যে কিতা সওয়াব লেখমু আমরা তো জানা নাই। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাইন তো আলিমুল গায়ব, তাইন দেখত্রা, তাইন জানত্রা, তথাপিও তাইন ফেরেশতার মুখ করে শুনবার লাগিয়া তাইন ফেরেশতা হল রে কইন, ও আমার ফেরেশতা হল, আমার বন্দা ভাই বন্দিয়ে কিতাব পড়িছে দে তুমি চাইন পৌঁছাইন। তখন ফেরেশতা হলে যেরকম বন্দায় পড়িছে ওরকম পড়িয়া শুনাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইন, ও ফেরেশতা হল, এর নামামলর সওয়াব তুমি তাই লিখতে পারতে নাই। যেরকম আমার বন্দা বা বন্দিয়ে পড়িছে ঠিক তেমন ভাবে তুমি তাই তার নামামলর মধ্যে লিখিলাও। কাল হাসরের দিন যে সময় হাগার আরম্ভ হইবে, এই সময় তার এই পড়ার নামামলর জাযা তার সওয়াব আমি আমার নিজের হাতে দান করব। সবাই হোকা সুবহানাল্লাহ। এই তসবিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আল্লামা বিলফারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান
দৈনন্দিন অজিফা নবজির শিক্ষা দেওয়া যে দৈনন্দিন অজিফা কিতাবর মধ্যে এটা আনছন। তাহলে এরকম আমল ছোট ছোট কিতাবর মধ্যে বিল পারি যায় বেতান জীবনের যত আটাই জমাই মুলক্ষস আমল আছে ওলা কিছু কিছু আমল তাই লিখিয়ে রাখছন। আপনারা হয়তো বাড়ির কিতাব নিছন কিন্তু পড়িছই না, যিনি ফলই না তেউন আপনারা খেয়াল রাখবা উনটা পড়িবা। দেখো আপনারা সামনে আমি কোরআনে করিম তাকে ছোট একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাইন আমি আমার মানুষ জাতরে এমন সুন্দর করিয়া বানাইছি। কিলা সুন্দর করিয়া বানাইছইন, নিশ্চয় তাই সুন্দর করি বানাইছইন। ইকানোর গুরুত্ব দিয়ে তাই 4টা কসম খাইছইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টা কসম খাইয়া কইন 2টা জিনিসর 2টা জায়গার। ওয়াতিন তিন একটা ফল, ডুমুর ফল। ওয়াজ জাইতুন, জাইতুন আপনারা চিন্তা তেল শস্যর মতো তেল যেটা বার করা হয়, জৈতুনের কসম খাইছন। তুরে সিনিন, তুরে সিনি হইলে গিয়া মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামর লগে যে কথা কালাম খসলাল্লাহ এই তুর পাহাড়ের কসম খাইছন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর এটা আছে মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইন আমি মানুষ জাতে এমন সুন্দর করিয়া বানাইছি যে সবর উপরে আমরা আশরাফুল মখলুক বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষ জাতিরে দিলাম। এখন দেউতা আমরা মানুষ জাতির যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই খালিক তাই সৃষ্টি করিয়া আমরা অত প্রশংসা করার কি দরকার আসলো? এর পিছনে নিশ্চয় কোনো না কোনো একটা কারণ আছে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতাম চাই, ওগো আল্লাহ তুমি আমরা যে অত সুন্দর করে বানাইলা এর পিছনে কিতা কারণ রে বা আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমর 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানুষ জাতিরে পয়দা করছি আমার গোলামির লাগিয়া। এখন কথা হইল গিয়া গোলামি, আমরা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক ইবাদত বন্দেগী করিয়া থাকি। এখন হইল তাকছে কথা যেন গোলামির লাগিয়া খাস কোন ইবাদত, এই ইবাদত কি আপনারা জানা আছে? দেখো চাই এই ইবাদতের নাম কিটা জানা নাই? নমাজ। নমাজ দেখছে এমন খাস একটা ইবাদত যে ইবাদতের মধ্যে যে ইবাদত করে লইলে আল্লাহর গোলামির খামাখভাবে হক আদায় হয়ে যায়। দেখো বন্দা যখন নমাজের মধ্যে লাগে তখন তার 2 হাত বান্ধিয়া খানো ধরে, খানো ধরিয়া এর বাদে গর্দনা ঝুঁকাই দে, গর্দনা ঝুঁকাইয়া জেলা মালিকর সামনে গোলাম দাঁড়া হয়। ঠিক তদ্রূপে মালিকর সামনে গোলাম খাড়া হইয়া আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, করিয়া রুকু করে, সিজদায় যায় গিয়া। যখন সিজদায় যায় গিয়া তখন আল্লাহর গোলামির কামাহকা হক আদায় হয়ে থাকে। এখন দেখবা নমাজ হয়ে থাকছে এমন একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পিয়ারা হাবিব রে তান উম্মতর লাগিয়া এমনে এমনে দান করছই না। এই ইবাদত দুনিয়ার যত ইবাদত আছে তাম ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দান করছই, কিন্তু নামাজ এই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মেরাজ করাইয়া 7 আসমান ফাড়ি দেবাইয়া দুলক বুলক ভার করাইয়া আর সে আজিমে নিয়া 70 পর্দা সরাইয়া তান দারনিয়া এই সালাত নামক ইবাদত যে আমরা নামাজ, এই নামাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পিয়ারা হাবিব রে দান করছই।
এখন বুঝছেন নি আপনারা এই সালাতর মর্যাদা। এই সালাত এই নামাজ হয়ে থাকছে এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাবারকা ওয়া তাআলার কাছে সব চাইছে পছন্দিদা একটা ইবাদত। এখন দেখবা আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই ইবাদতরে আমরার লাগে একটা নিয়ামত দিছেন। তার বিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে মেরাজ করাইলা, এই মেরাজ কিতা আমরারে ছাড়ি দিছই নি, আমরার লাগি আল্লাহ তাবারকা ওয়া তাআলা মেরাজ রাখছন। দেখবা সালাতু মেরাজুল লিল মুমিনিন, এই নামাজ যেটা এটা আছে মুমিনের লাগিয়া মেরাজ। কারণ যখন বান্দা নামাজ লাগিয়া যখন রুকু সিজদার মধ্যে রুকু করিয়া সিজদার মধ্যে যায় গিয়া সিজদা যাবার পরে আল্লাহ তাবারকা ওয়া তাআলা তামাম পর্দা করাইয়া বান্দার মালিকর সঙ্গে তাইন পত্র খুলিয়া দিলাই। অর্থাৎ মুমিন বান্দা যখন সিজদার মধ্যে যায় গিয়া তখন আল্লাহর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। অতএব আমরা এই সালাত নামাজে যত্ন সহকারে আমরা পড়তাম। দেখবা বুনিয়াল ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এক নম্বর হইলে থাকছে বুনিয়া ইসলামর ভিত্তিও থাকছে পাঁচটা জিনিসের স্তম্ভের উপরে স্থাপিত। এক নম্বর থাকছে ইমান, ইমান পরে যেটা এটা থাকছে সালাত, এবারে ইকামুস সালাত ইতাউজ যাকাত। এর বাদে আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরার উপরে ফরজ করে দিয়েছেন যাকাত দেওয়া যারা স্বাবলম্বী। এরপর যখন রমজান শরীফের রোজা মহিনা আইব আমরা রোজা রাখতাম। সাওমু শাহরি রমাদান হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর যারা আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমরা সামর্থ্য দান করছেন আমরা হজ করতাম। দেখো সব ইবাদতের মধ্যে রক্ষত আছে। যদি কোনো অসুবিধায় আমরা কোনো সময় আমরা মাপ পাইলাই, যেমন কি আমরা সম্পদ আছে আমরা হজ করতাম, কিন্তু আমরা টাইম টেকা আছে কিন্তু আমরা শারীরিক অসুস্থ, আমরা শারীরিক অক্ষম, আমরা হজ যাওয়া আমরা লাগে সম্ভব না, তখন আমরা উপরে আর ফরজ থাকে না। কিন্তু নামাজ থাকছে এমন একটা ইবাদত, যে ইবাদত আপনি বেমার থাকুক বা অসুস্থ থাকুক বা কোনো হালতর মধ্যে এই নামাজ আর মাফ হয় না। যদি আপনি উপাইয়া পড়তে চান উপাইয়া পড়তা, উপাইয়া যদি অক্ষমই দেন আপনি উপাইয়া পড়তে পারেন না, তাহলে বইয়া পড়তা। বইয়া পড়ার যদি সম্ভব হয় না তখন আপনারা কিতা করতা, ফুটিয়া পড়তা। ফুটিয়া যদি সম্ভব হয় না তাহলে আপনারা ইশারা নামাজ আদায় করতা। এই নামাজ ছাড়ার কোনো আর পথ নাই। এই সালাত হইলেও আইছে নামাজ, ইমান বাদে থাকছে নামাজ। ইকামুস সালাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আস্তে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবে তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। এই সালাত এমন একটা ইবাদত, যে ইবাদত করলে জান্নাত যাওয়ার পথ একবারে সহজ হয়ে যায়। আর সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতে মুমিন বান্দার কুফর বান্দার মধ্যে পার্থক্য নির্ণয় করিয়া থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন, as-salatu imaduddin, man aqamaha faqad aqamad-din, wa man tarakaha faqad hadamad-din। সালাত নামাজ হচ্ছে দিনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দিন, যে নামাজ পড়লো, যে নামাজ আদায় করলো, হে দিনের খুঁটিরে মজবুত করে রাখলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দিন,
আর যে নমাজ ছাড়ি দিল হে দিনের কুটিরে হে ধ্বংস করে লইল। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল ফারকু বাইনাল আবদিল মুমিনিন আল কুফরু তারকুস সালাত। মুমিন বান্দার কুফর বান্দার মধ্যে পার্থক্য থাকছে নামাজ। যে বান্দা নামাজ পড়লো হে মুমিন, আর যে বান্দা নামাজ ছাড়ি দিল হে কুফর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বয়ান ফরমাইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হেফাজত করো তুমি তাই তোমার নামাজর হেফাজত করো। হেফাজত করতে আমরা কিলা হেফাজত করতাম? নমাজ তার ওক্তে টাইম মোতাবিক, তার নিয়ম মোতাবিক আমরা খুশু খুজুর সাথে নমাজ আদায় করবা হয়েছে হেফাজতর মধ্যে। আর খাস করিয়া সলাতিল উস্তা, সলাতে উস্তা হয়ে থাকছে দরমিয়ানি নমাজ, দরমিয়ানি নমাজ হয়ে থাকছে আসরর নমাজ। আর অন্য মুফাসসির নকলে বয়ান করছেন যে কেউ ফজরের নমাজ রে কইছেন, কারণ ফজরের নমাজ দিয়া রাত শেষ হয় আর দিন আরম্ভ হয়। ঠিক তেমন ভাবে আসরর নমাজ দিয়া দিনর খাতেমা হয় আর রাত্রে সূচনা হইয়া থাকে। এই আসরর নমাজের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাগিদ দিয়া কইছেন, কারণ এই সময় খেলাধুলায় হেলায় যায় গিয়া আসরর নমাজ বেশিরভাগ ফত হয়ে যায়। এই কারণে তাগিদ দিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা হুঁশিয়ার করে দিছেন যে আসরর নমাজ রে আমরা যথাযথভাবে সুন্দরভাবে আমরা আদায় করবার লাগিয়া। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাইছেন যে নমাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আমরা এমন ভাবে আদায় করতাম যে ইবাদত করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা জান্নাতের সার্টিফিকেট দিলাইবা। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমান, المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম মুমিন থাকছে, বন্দা থাকছে যারা নামাজের মধ্যে বিনয় আর নম্রভাবে নামাজ আদায় করে। ও আয়াতর শেষ দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান ফরমাইতরা, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজ আদায় করে হেফাজতের সাথে, খুশু আর খুজুর সাথে, খুশু আর খুজু সারা নামাজ পরিপূর্ণ হয় না। নামাজের মেইন খুরাক হয়ে থাকছে খুশু, বিনয় ভাবে ইবাদত করা। খুশুবিহীন নামাজের কোনো মূল্য নাই। যারা নামাজ খুশু আর খুজুর সাথে দাইমান জমাতর সাথে আদায় করবা, তারা যেরকম পিতার সন্তান, পিতা মারা গেলে সন্তান তার মিরাসর ওয়ারিস হয়ে যাইব, ঠিক তদ্রূপ ভাবে যারা নমাজি তারা জান্নাতুল ফিরদাউসর তারা ওয়ারিস বনি যাইবা। এখন আজান হয়ে গেছে, এখন আমি আমার বক্তব্য এখন শেষ করলে আর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।